2018 সালে 8 এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এই মামলা। 2018 সালের 1 জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়। এরপরে আমি সর্বমোট 15 দিন রিমান্ডে ছিলাম এবং 3 দিন পুলিশের হেফাজতে। টোটাল 18 দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। শারীরিক এবং মানসিকভাবে তারা আমাকে নির্যাতন করেছে। ওই সময় আমার নামে 2টা মামলা দায়ের করা হয়। একটা মামলা শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আমি ওই সময় বলেছিলাম এই রাষ্ট্র কারোর বাপের রাষ্ট্র না। এবং আরেকটি মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, আমাকে সেই মামলার একমাত্র হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছিল। আমাদের অন্যান্য সহযোদ্ধাদের অন্য বিভিন্ন মামলায় আসামি করা হয়েছিল, কিন্তু এই যে ঢাবি ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, সেই মামলার একমাত্র আসামি আমি ছিলাম। যেহেতু আমি ওই মামলার ভুক্তভোগী, সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই মামলাটি করা হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অথচ এই মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো, রিমান্ডে নেওয়া হলো। কিন্তু সেই সময়কার ভিসি, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা একটিবারের জন্য বলেনি রাশেদ খান এই মামলার আসামি নন। বরং আমাকে অ্যারেস্ট করার পরে সেই সময়কার ভিসি আখতারুজ্জামান বলেছিল, আমাদেরকে মোল্লা ওমর এবং জঙ্গির সাথে তুলনা করেছিল। এই কারণেই আমাদের কাছে সন্দেহ হয় যে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সেটি বানচাল করার জন্য এই ধরনের ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওয়ামী দুর্বৃত্তরা, শিক্ষক নামধারী এই সন্ত্রাসীরা এবং একই সাথে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, যারা ওই সময় বিশ্ববিদ্যালয়ে যখন ভিসির বাসভবনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চলছে, সেই সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আমি যাদেরকে আসামি করেছি তাদের নামগুলো আপনাদেরকে শোনাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম জাকির হুসাইন, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সভাপতি আবিদ আল হাসান, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল নাইহান খান জয়, পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহসভাপতি সাকিব হাসান সুইম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদি হাসান, ঢাবি শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, পরবর্তীতে তিনি উপাচার্য হয়েছিলেন, ঢাবির সাবেক উপাচার্য মোহাম্মদ আব্দুস সামাদ প্রমুখ। এছাড়া অজ্ঞাতনামা আনুমানিক 500 জনকে আসামি করা হয়েছে। কেন আল নাহিয়ান খান জয়কে আসামি করা হলো? এর উত্তর হলো, আমার বিরুদ্ধে সে বাদী হয়ে মিথ্যা মামলা করেছিল এবং ওই সময় ওই মামলার সাক্ষী ছিল ঢাকা কলেজ শাখার তৎকালীন সাধারণ সম্পাদক, পরবর্তীতে সহসভাপতি সাকিব হাসান সুইম এবং জাহাঙ্গীর কবির এবং এনামুল হক শামীম। যেহেতু ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে, হামলা ভাঙচুরের সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্র করার জন্য এসেছিল এবং এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল তৎকালীন উপাচার্য আখতারুজ্জামান এবং প্রক্টর গোলাম রাব্বানী এবং ওই সময়কার শিক্ষক সমিতির সভাপতি হিসেবে অধ্যাপক মাকসুদ কামালও এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল এবং সেই সময়কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা ছিল তাদের নেতৃত্বেই আপনারা দেখেছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওটি ৭১ টেলিভিশন প্রকাশ করেছিল, পরবর্তীতে ডিলিট করে, যে পিছনে ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় উপাচার্যর বাসভবনের গেট ভাঙচুর করা হচ্ছিল এবং তারাই প্রবেশ করে পরবর্তীতে আগুন দেয়। তার মানে কি? তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন ভাঙচুর করা হয়েছিল এর সাথে আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, জাহাঙ্গীর কবির নানক, সোহাগ এবং জাকিররা তারা প্রত্যক্ষভাবে জড়িত। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল, আমরা সমস্ত তথ্যপত্র জমা দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। আমরা আবারও দাবি করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন হয়েছে, তাদের কাছে দাবি করছি কোটা সংস্কার আন্দোলনের তদন্ত করতে হবে। কারা ঢাবি ভিসির বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং যে সকল আসামিদের আমরা নাম উল্লেখ করেছি আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে।